আচ্ছা, মোটামুটি 21 জন যুক্ত হচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আসলে স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন না, ফার্স্ট হ্যাঁ অ্যাসাইনমেন্টটা ও হ্যাঁ স্যার ওইটা বলো। হোয়াটসঅ্যাপে জমা দিতে পারছেন না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিছো একজন মনে হয়। ঠিক আছে, আমি দেখছি তো হোয়াটসঅ্যাপে পাঠাইছো অনেকে। সমস্যা নেই। আমি আমার ভাইয়ের আচ্ছা, সমস্যা নয়। হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপে নাম কি? ভাইয়েরটা দিয়ে মানে পাঠিয়েছি, আমার নাম দিয়ে দিয়েছি। তুর্না তালুকদার। আর শাকবার আমি তুর্না না না তালুকদার না প্রিয়ন। হ্যাঁ স্যার। তুর্না তালুকদার প্রিয়ন্তি। হ্যাঁ স্যার আমি। ঠিক আছে প্রিয়ন্তি, সমস্যা নাই। আছে অনেকেই দিয়েছে মনে হয়, দেখে নেব। ইসরাত জাহান। আমিও দিয়েছি। ইসরাত জাহান কে? ও তোমরা নেট কি দিয়েছে মেইলে? ইসরাত জাহান। তারপর স্যার আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, স্যার আমি মেল করেছি। আচ্ছা শোনো, আমি আচ্ছা বাবা দাও, যার যেটা আছে দাও। হোয়াটসঅ্যাপ, ইমো, মেইল, তারপর হচ্ছে মেসেঞ্জার, যেটাতে মন চাই দিও। আমি কষ্ট করে তো দেখে নিব 4টা দিয়ে, সমস্যা নেই। আচ্ছা স্যার আমার নাম শাকবারা বিনতে শাখাওয়াত, তুমি ভাইয়েরটা দিয়ে পাঠিয়েছি। সমস্যা নাই, কিন্তু তুমি নিচে লিখে দিছো না কমেন্টসে বা জায়গায় যে তোমার নাম, আর ছবিতে তো তোমার জি নাম স্যার, আছে। আমি তো বলেছি যে আমার অ্যাসাইনমেন্ট। নাম, হ্যাঁ ঠিক আছে। নাম, নাম্বার, ডিপার্টমেন্ট। নাম এবং সিরিয়াল, ডিপার্টমেন্ট তো আমি ডিপার্টমেন্ট উল্লেখ করবো। নাম, সিরিয়াল নাম্বার আর ডিপার্টমেন্ট ভালো করে উল্লেখ করে দিও, তাহলে সমস্যা নেই। ঠিক আছে, আমরা একটু দেখি। আমরা তো এটা নিয়ে দেখলাম, পরের লুকটা নিয়ে কথা নাই, সমস্যা নেই। এখন তোমরা একটু আস্থাটা তৈরি করো যে দেখো ওই বিগত বছরের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে এই কারশফের চ্যাপ্টার থেকে অঙ্ক হয়। যাদের বই আছে পুরান বই, একটু দেখতে পারো। পুরান বলছি মানে বই সবার শেষে, নতুন যারা বই নিয়েছো কিনেছো, বইয়ের সবার শেষের দিক দেখবা যে বোর্ডের প্রশ্ন দেওয়া আছে, তাই না? আমি যদি বলি যে দ্বিতীয় পর্ব পরিপূরক পরীক্ষা 2018, এই প্রশ্নটা একটু বের করতে পারবে? দেখতে এখানে কারশফের সূত্রে আছে 22 নম্বর 2। হ্যাঁ দেওয়া আছে, করো একটু বের করো বইয়ের একদম পেছনে। দ্বিতীয় পর্ব পরীক্ষা 2018, পরীক্ষার তারিখ হচ্ছে বলো বের করো। স্যার 313 পৃষ্ঠায়। মেবি পরীক্ষার তারিখটা একটু দেখো তো ম্যাচ করে, 6/9/2018 মিলছে কিনা? 6/9/2018। জি স্যার। একটা কথা ছিল 314 স্যার, এটা তাহলে 314 ভালো। 314 পৃষ্ঠায় দ্বিতীয় পর্ব পরিপূরক পরীক্ষা 2018 এই প্রশ্নটি দেখো তাহলে তোমাদের কতটা আস্থা বাড়বে এবং এতটুকু ধারণা তৈরি হয়ে যাবে যে না থাক, তাহলে এখান থেকে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসলে আমরা পারবো। দেখো কত সহজ একটা প্রশ্ন দিয়েছে একদম। এটা হচ্ছে 22 নাম্বার প্রশ্ন, রচনামূলক 22। দেখো তাকাও। জি স্যার। 22 নাম্বার পেয়েছো? 2 নাম্বার চিত্র বলছে। তাহলে ওই দেখো চিত্রটা নিচে দেওয়া ডান সাইডে, তাই না? জি স্যার। হ্যাঁ, আমরা তাহলে এটা নিয়ে একটু কথা বলি ইনশাআল্লাহ। এটা যদি বোঝো, আমি বারবার বলছি 1000টা অঙ্ক না করে মডেল অঙ্ক একটা বা দুটো যদি ভালোভাবে শিখো, ওই শেখা দিয়ে 1000টা অঙ্ক করা যাবে। আমি ওই কথাতে পক্ষপাতী না যে তোমাকে অনেকগুলো অঙ্ক শিখাচ্ছি, না। আমার কথা অঙ্ক কিভাবে করতে হয় তার পদ্ধতি তোমাকে শিখাই দিচ্ছি। এটা ভালো না অনেকগুলো অঙ্ক করে দেওয়া ভালো? বলো কোনটা ভালো? পদ্ধতি শিখিয়ে দাও। প্রথমটা স্যার। অবশ্যই। কেন জানো? তোমাকে যদি আমি ধরো 40টা অঙ্ক শিখালাম, এমনও তো হতে পারে যে ফাইনাল পরীক্ষাতে 40টার একটাও থেকে অঙ্ক আসেনি, অঙ্কটা একটু চেঞ্জ হয়ে অন্যভাবে আসছে, তাহলে তো তুমি আর পারবে না। অঙ্ক কি মুখস্থ করার জিনিস নাকি? অঙ্কটা শেখার জিনিস। এই জন্য আমার কথা, আমি একটা অঙ্ক ভালো করে শিখাবো, সেটাতে যেন কারশফের যাবতীয় যত প্রবলেম আছে সবগুলো সলভ হয়ে যায়, যেটাকে প্যানাশিয়া বলে, মহা ঔষধ। একটা প্রবলেম দিয়ে যেন সবগুলো সলভ করা যায়। ঠিক আছে, আমরা একটা বোর্ড ফাইনালের প্রশ্ন দেখছি 2018 পরিপূরক পরীক্ষা, যেটা 22 নাম্বার দেওয়া আছে। যে 2 নাম্বার চিত্রে অঙ্কিত, ভালো করে দেখো, 2 নাম্বার চিত্রে অঙ্কিত বর্তনীর প্রতিটি শাখার কারেন্ট কারশফের সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে ব্যাপারটা খেয়াল করো যে একটা সার্কিটে যে কারেন্টগুলো বের করতে বলে সেটা আরো অনেক পদ্ধতি থাকতে পারে, তবে প্রশ্নে অবশ্যই পদ্ধতিটা উল্লেখ থাকবে। যদি উল্লেখ থাকে তাহলে সেই পদ্ধতিতে অঙ্ক করতে হবে। ভালো করে শোনো, কারণ অন্য কেউ, আমি অনেক খাতা দেখেছি স্টুডেন্ট কারশফের সূত্রের সাহায্যে সলভ করতে বলেছে, সে আরেকটা পদ্ধতিতে সলভ করছে। হ্যাঁ, অঙ্কের উত্তর হবে, মিলবে, কিন্তু বাবা নাম্বার পাবে না, কারণ তোমাকে উল্লেখ করে দিয়েছে যে এটা কারশফের সূত্রের সাহায্যে করো।
আমি বলেছি যে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের সলিউশন সমাধান অনেক পদ্ধতি আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যেমন থেভেনিনস থিওরেম, নর্টন থিওরেমস, তারপর আছে নোডাল অ্যানালাইসিস, তারপর আছে যে কারশফস ল, অহমস ল, অনেক ধরনের পদ্ধতি আছে, নেটওয়ার্ক থিওরেম আছে, বিভিন্ন ধরনের যে কোনো সূত্র দিয়ে অঙ্ক করা যায়, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আছে এরকম। তো তোমাকে এখানে উল্লেখ করে দিয়েছে যে কারশফ সূত্র দিয়ে, অবশ্যই কারশফ দিয়ে করতে হবে। হ্যাঁ, তবে কথা আছে যদি এভাবে আসে যে 2 নম্বর চিত্র অঙ্কিত বর্তনীর প্রতিটি শাখা কার নির্ণয় করো। খেয়াল করো প্রশ্নটা, যদি এই প্রশ্নটা এভাবে হয় যে 2 নম্বর চিত্র অঙ্কিত বর্তনীর প্রতিটি শাখার কার নির্ণয় করো, তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, কারণ পদ্ধতি এখানে উল্লেখ করা নাই। কথা বুঝছো তো এবার? ঠিক আছে, আমরা এই চিত্রটা দেখি। চিত্রতে দেখো 2 নম্বর চিত্রে কোনো কারেন্টের ডিরেকশন কি দেওয়া আছে? ভালো করে দেখো তো কারেন্টের। আচ্ছা, তাহলে না হ্যাঁ, স্যার। না স্যার। এই জন্য আমরা সুন্দর একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি এখন, এটা নিয়ে আমি কথা বলি। তো এটার জন্য সার্কিট ড্র করতে হবে। হ্যাঁ, আমি একটা সার্কিট ড্রয়িং করি, ভালো করে দেখো। মাল্টিসিম 8 কোথায়? আচ্ছা, আমি ড্রয়িং এই করি বরং, এখানে ভালো হবে, এত লেখালেখি সময় নেই। দেখো, আর ড্রয়িংটা অত ভালো হবে না, তারপর একটু বোঝার চেষ্টা করো। প্রথমে একটা রেজিস্টার নিয়েছে, রেজিস্টার তো জিগজ্যাগ করে রাখতে হয়। তারপর আরেকটা রেজিস্টার আছে, তাই না? জি স্যার। না, বাঁকা হয়ে যাচ্ছে, আচ্ছা যাক। এরপরে ব্যাটারি, তারপর এখানে আরেকটা রেজিস্টার। ড্রয়িং সুন্দর সুন্দর টুলস থাকে, হ্যাঁ, ডিভাইস থাকে। আসলে আমাদের প্রতিষ্ঠান থেকে যদি এগুলো সরবরাহ করতে খুব ভালো হতো, তাহলে আরো সুন্দর করে সাবলীলভাবে দেওয়া হতো। আমি মাউসের পয়েন্টার দিয়ে করছি, যেটা খুব টাফ হচ্ছে করা। এখানে কত লিখা বলো তো এই জায়গায়? 18 ভোল্ট। হ্যাঁ, 18 ভোল্ট, রাইট। তারপর খারাপ না, আমাদের প্রায় 36 জন স্টুডেন্ট যুক্ত হয়েছে এখানে। আঠারো ভোল্ট। আর এখানে কত? 15 ভোল্ট। 15 ভোল্ট। রেজিস্ট্যান্স কত? 12। 12। আচ্ছা, আমি অহমের চিহ্ন দিলাম না, বুঝে নিও ওটা অহমই হবে। যদি চিহ্ন না থাকে ধরে নিতে এটা অহম। আর যদি কিলো ওহম, মেগা ওহম থাকে তাহলে অবশ্যই সেটা উল্লেখ থাকবে। 6। ফাইনাল পরীক্ষাতেও যদি প্রশ্নের রেজিস্ট্যান্সের এখানে একক না দেওয়া থাকে, বারবার বলছি, তাহলে বুঝে নিবা এটা অহমে দেওয়া। আর যদি একক দেওয়া থাকে তাহলে তো হলোই। জি স্যার। আর যদি 12 কে দেওয়া থাকে, 12 কে, ধরো কথার কথা এইভাবে লিখছে 12 কে, এটাতে কি বুঝবে বলো? কেলভিন। না, 12 কিলো কিলো, ওহম। 12 কিলো ওহম। রাইট, 12 কিলো 12 ওহম, কিলো ওহম। বুঝছো? আর যদি কিছু না দেয় তাহলে আমরা বুঝে নিব অহম। এই তো, জাস্ট ফ্রেশ এরকম একটা ছবি স্যার। আমাদের প্রশ্নে দেওয়া আছে, কিন্তু এই ছবিটা তুমি তোমার মতো করে নিতে হবে। এখন মজাটা হবে এই জায়গায় যে আমি কারেক্ট ডিরেকশন গুলো কিভাবে দিব, আমি কি ইচ্ছে মতো দিব না, একটু মেনটেন করবো আমরা। আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি। দেখো, ব্যাটারির সবচেয়ে পজিটিভ প্রান্ত থেকে কি বের হয় বলো তো? ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কি বের হয়? কারেন্ট বের হয়। কারেন্ট। কারেন্ট বের হয়। ব্যাটারি, এই লাইনটা ডিস্টার্ব করছে এটা। ব্যাটারি পজিটিভ থেকে কারেন্ট বের হয়, তাহলে আমি ডিরেকশনটা দিতে পারি না? ধরো এই দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে, আচ্ছা, এটারও তো ব্যাটারি পজিটিভ করে দিই, তাহলে আমি এই দিকে কারেন্টটা দিলাম। তাহলে দেখো এই এই কারেন্টের নাম কি দিব বলো? এটার নাম দেই I1। I1। I1।
এটার কি নাম দিব? I2 I2। এখন তাহলে যদি বলি এখানে শাখা কয়টা, কেউ বলতে পারবা শাখা কয়টা? তিনটা। শাখা মানে আলাদা আলাদা রাস্তা কয়টা? তিনটা। কে জানি তিনটা বলেছে, তার ঠিক। তিনটা দেখো এই যে দেখো, এটা একটা রাস্তা, তারপর এদিকে একটা রাস্তা, আর এটা হচ্ছে মাঝখানে একটা রাস্তা, দেখতে পাচ্ছ? প্রশ্নে এই শাখা দিয়ে কি কারেন্ট যায় সেটা বের করতে হবে। তো মজার ব্যাপার, আমি কিন্তু এই শাখার কারেন্টের উল্লেখ করছি, দেখো এই যে I1 দিয়ে, তাই না? এই শাখার কারেন্টের উল্লেখ করেছে I2 দিয়ে। তাহলে এই শাখা কারেন্ট আসলে কোন দিক দিয়ে যাবে? এটা কি নিচ থেকে উপরের দিকে কারেন্ট যাবে না উপর থেকে নিচ দিকে? বলো তো দেখি একটু, কেউ বলতে পারো কিনা? এই শাখাতে কারেন্ট উপর থেকে নিচ দিয়ে। আচ্ছা, একজন বলছে উপর থেকে নিচ দিয়ে। উপর থেকে নিচ দিয়ে। এন্ড কারো কি এরকম মনে হচ্ছে যে নিচ থেকে উপরের দিকে উঠবে কিনা? এরকম কারো মনে হচ্ছে? এরকম আচ্ছা, কেন আমি বলি, সব ধরনের ব্যাখ্যা দিই যে আসলে কি হবে বিষয়টা। আমরা লুপের নাম দিচ্ছি, হ্যাঁ দেখো পয়েন্টগুলোর নাম দিবা, এখানে একটা নাম দিবা, এখানে আরেকটা পয়েন্ট মনে হচ্ছে বি দিলাম। তারপরে এটা যদি আমি টাইপ না করে যদি আমি রাইটিং ক্লোক করতে পারতাম, বুঝছো, সময়টা আর সেভ হতো। এখানে আমরা সি দিই, আর কি বলতে পারছো সি, আমি এই জায়গায় দিতে চাই, নো প্রবলেম, যেখানে মন চাই দিতে পারো সি। তারপর এখানে কি দিব? ডি ডি। এই জায়গায় এটা পুরোটাই ডি বোঝাচ্ছে, এটা পুরোটাই ডি পয়েন্ট বোঝাচ্ছে। তারপর আমরা এখানে ই দিই, সমস্যা নাই, বোঝার সুবিধা। তাই এখানে কি দিব? এফ এবং পারদর্শকের চেষ্টা করবো কি জানো, পারদর্শকের চেষ্টা করবো যে কি করতে, ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করতে চেষ্টা করো। হ্যাঁ, একজন বলেছে স্যার কারেন্ট বি থেকে ই তে যাবে, কারো কি এরকম মনে হচ্ছে না কারেন্ট ই থেকে বি দিকেও যেতে পারে? হ্যাঁ, এই জায়গাতে তোমাকে কারেন্ট সূত্রটা, কারশফের কারেন্ট সূত্রটা একটু মাথায় নিয়ে আসতে হবে। কারশফস কারেন্ট ল, ঠিক আছে? আমি যদি জাস্ট এই বি পয়েন্টটা নিয়ে চিন্তা করি, বলো তো বি পয়েন্টে কারেন্ট কোন দিক থেকে আসতেছে? স্টুডেন্ট কই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো বি পয়েন্টে কারেন্ট কোন দিক থেকে আসতেছে মনে হচ্ছে তোমার? বি পয়েন্টে কারেন্ট আসতেছে না? একটা দেখো, এদিক থেকে। এই দিক থেকে আসতেছে, সি এর দিক থেকে আসতেছে। হ্যাঁ, সি এর দিক থেকে আসছে। সুন্দর, এটা ছবিতে তাই তো বোঝাচ্ছে। আমি এই জায়গায় কারেন্ট I1 দেখাইছি, I2 দেখাইছি, মানে এই নয় যে এই দিক দিয়ে কারেন্ট I2 যাচ্ছে না। তুমি এই শাখাতে I2 কারেন্ট দেখতে পাচ্ছ, মানে বুঝতে হবে এখানেও I2 আছে, এই নিচে এই জায়গাতেও I2 আছে, কথা বুঝছো? মানে পুরো শাখাতে I2। আবার এখানে I1 দেখাইছে, এই মানে নয় যে এই জায়গাতে I1 কারেন্ট নাই, এই কারেন্টে তো এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে, তাহলে এই কারেন্ট আবার নিশ্চয়ই এই দিক দিয়ে ঢুকছে, ঢুকে দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এই পুরো শাখায় কি কারেন্ট? I1। এই পুরো শাখায় কারেন্ট হচ্ছে I2। ঝামেলা পড়ে গেছে মাঝখানে এই শাখাটা নিয়ে, মাঝখানে কারেন্ট কোন দিকে কি যাচ্ছে আমরা বুঝতেছি না। এখন দেখো খুব সহজে বুঝবে। তাহলে বি পয়েন্টে তোমরা কেবলই বললা যে এই পয়েন্টটাতে এ থেকে আসতেছে, আবার সি থেকেও আসছে, তাই না? সি থেকে আসতেছে। ওকে, তাহলে দেখো দুইটা শাখাতে কারেন্ট ঢুকছে, তাহলে আচ্ছা কারেন্ট যদি শুধু ঢোকে, বের হওয়ার রাস্তা থাকতে হবে না? হ্যাঁ, থাকতে হবে। কেউ যদি বলে স্যার এই বি পয়েন্টে এই দিক থেকেও কারেন্ট ঢুকছে, সি থেকেও কারেন্ট ঢুকছে, আবার ই থেকেও কারেন্ট ঢুকছে, তাহলে তোমার কাছে মনে হতে পারে যে এত কারেন্ট ঢুকছে, তাহলে কারেন্ট বের হচ্ছে কোন দিক দিয়ে? হ্যাঁ স্যার। বের হওয়ার কি কোনো রাস্তা দেখেছো? তাহলে দেখতে পাচ্ছ বি পয়েন্টে তিনটা রাস্তা যুক্ত হয়েছে, আমরা তিন মাথার রাস্তা বলতে পারি, ত্রিমোহনী বলতে পারি। এটা ত্রিমোহনী বলা যাবে? এই পয়েন্টটা হচ্ছে ত্রিমোহনী, মানে তিনটা রাস্তা জায়গায় যুক্ত হয়েছে। মজার ব্যাপার, দুটা রাস্তা দিয়ে এই মোড়ে ঢুকছে। আমরা গাড়ি দিয়েও যদি বলি এই রাস্তার মোড়ে দুই রাস্তা দিয়ে কারেন্ট ঢুকছে, মানে গাড়িগুলো ঢুকছে, তাহলে নিশ্চয় আরেকটা রাস্তাতে বের হতে হবে গাড়িগুলো, সেটা হচ্ছে এই রাস্তাটা। তাহলে আমরা I2 টা দেখছি ঢুকছে, I1 ও ঢুকছে, তাহলে I3 টা কি হবে? বের হয়ে যাবে। তাহলে আমাদের বের হওয়ার অ্যারো চিহ্নটা দিতে হবে। সেটা কি? এই যে এই দিক থেকে এই দিকে। আমাদের অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে যারা করে কি, এই পয়েন্ট থেকে সব কারেন্ট বের হওয়া দেখাচ্ছে, অথবা সব কারেন্ট ঢুকানো দেখাচ্ছে। বারবার মনে রাখবে, একটা পয়েন্টে যদি 4টা 5টা বিভিন্ন দিক থেকে লাইন আসে, অন্তত একটা কারেন্ট বের হওয়া অথবা অন্তত একটা কারেন্ট ঢুকানোটা দেখাবে। আমার কথা বুঝছো? যেমন ধরো হ্যাঁ স্যার। একটা পয়েন্টে 5টা রাস্তা আছে, 5টা রাস্তা, হ্যাঁ,
তুমি চারটা রাস্তাতে দেখাতে পারো যে চারটা রাস্তাতে কারেন্ট বের হচ্ছে, তাহলে অন্তত একটা রাস্তাতে কারেন্ট কি দেখাবে যে ঢুকছে। কথা বুঝছো? ঢুকাতে কখনো কখনো হ্যাঁ, এমন স্যার। ঘটনা ঘটবে না যে 5টা রাস্তা থেকেই কারেন্ট বের হয়ে যাচ্ছে অথবা 5টা রাস্তা দিয়ে কারেন্ট ঢুকছে, এরকম ঘটনা হবে না। অন্তত একটা বের হওয়াটা দেখাতে হবে, বা অন্তত একটা ঢুকছে সেটা দেখাতে হবে। কথা বুঝছো তো? তাহলে জি স্যার। আমরা এই 18 ভোল্টের ব্যাটারি 15 ভোল্টের ব্যাটারি থেকে দুটো কারেন্ট বের হওয়াটা দেখালাম। তাহলে এই কারেন্টটা আমরা এদিক দিয়ে বের হওয়াটা দেখাবো, বি পয়েন্ট থেকে বের হওয়াটা দেখাবো। দুটো কারেন্ট ঢুকছে আর একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে এই কারেন্টের আমরা নাম কি দিতে পারি? বেড়ে যাচ্ছে। I3 দিতে পারি আমরা। হ্যাঁ, I3 জি স্যার। I3 ঠিক আছে, এগুলো নিয়ে কারো কি কোনো কথা আছে? তাহলে দেখো সার্কিট যেটা প্রশ্ন দেওয়া আছে সেটাকে আমরা একটু নিজের মতো করে খাতায় সাজিয়ে নিলাম। হ্যাঁ, সার্কিটটাকে এই জিনিসগুলো তোমার মতো করে নিতে হবে। তবে হ্যাঁ, এই পয়েন্টগুলো যে করছো বা কারেন্টের নামগুলো দিচ্ছ এগুলো সব স্টুডেন্টের সাথে মিলবে না, বাট অঙ্কের অ্যান্সার মিলবে। অর্থাৎ সবারই এই শাখার কারেন্ট একই হবে, এই শাখার কারেন্টের উত্তর এক হবে, এটারও। কিন্তু তুমি যেমন ধরো এখানে A1 নাম দিয়েছো, তাই না? A1, আরেকজন চাইলে এখানে A3 দিতে পারতো, এখানে A2 দিতে পারতো, এখানে এই বলছে I1, এখানে কেউ I2 দিল, ধরো এখানে I3 দাও, এখানে I1, এখানে I2 দিস, মানে চাইলে নামগুলো চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। আবার অনেকে এখান থেকে A B C D F লিখছে, অনেকে লুপটা দেখবা যে এখান থেকে A লিখছে, A এখানে B এখানে C, নো প্রবলেম, যেভাবে দাও না কেন অঙ্ক হবে। এই জন্য বইয়ের সার্কেলগুলো মুখস্থ করার দরকার নাই যে ভাবছো যে বইয়ে লুপগুলো A B C D এভাবে দেওয়া, আমার ফাইনাল খাতা তো এভাবে লিখতে হবে না, তুমি তোমার মতো পয়েন্টগুলো চিহ্নিত করবা। আন্ডারস্ট্যান্ড? ওকে, এবার আমরা এটা কোথায় লেখালেখি করব, এটা সার্কিট একটু তুলে নিই আমি। হ্যাঁ, আর নতুন করে কিছু করতে হবে না। আমরা এই সার্কিটটা নিয়ে কথা বলবো। এটা আঁকলাম না আমি, এটা উপরে তুলে দিই। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথম লুপটা নিয়ে কথা বলি, A B E F A। এত চিল্লাই। লুপটা হচ্ছে আমাদের তো মজা হলো, A B EF E F A, এই লুপটা, এই লুপটা না, A B। জি স্যার। আচ্ছা, এখন বলো AB তে কি আছে? AB তে একটা রেজিস্টর আছে, তাই না? AB দিয়ে কি হবে? AB দিয়ে কি হবে বলো? R I into R, I1 R1 বলনি? I1 R1, তার R1 এর মান তো দেওয়া আছে, কত? 12। 12 তাহলে কি লিখবো আমরা? 12 ওহম। বুঝিনি, 12 I1 আমরা লিখবো হচ্ছে 12 I1। বলো, এটা নিয়ে কারো সমস্যা আছে? না 12, আর প্লাস মাইনাসটা আপাতত প্লাস মাইনাস দিচ্ছি না, প্লাস মাইনাসটা পরে কথা হবে, প্লাস মাইনাসটা এখন চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা, এ বিটা চলে গেল, এবার আমাদের হচ্ছে এ বি। এবার বি তে কি আছে? বি 6I3 6I3, রাইট, 6I3। তারপর ইএফ এ কি আছে? ইএফ কিছু নাই। আর এফ এ তে কি আছে? জিরো লেখার দরকার নাই, আমরা কিছু না। হ্যাঁ, এফ এ তে কি আছে? 18 ভোল্ট দেওয়া আছে, তাই না? 18 আমরা জাস্ট 18 দিব, দিয়ে সমান সমান কি লিখবো? 0। দেখো 0 এটা বুঝছো তো না? এটা বুঝছো তো? এখন আমরা মানে প্রথম লুপটা হলো, প্রথম লুপের ইকুয়েশন এরকম আসছে। আমাদের আগে যেটা আমরা স্লাইডে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম সেখানে কিন্তু I1 R1 ছিল, তখন R1 এর তো মান জানতাম না, তাই না? এখানে কিন্তু রেজিস্টারের মানগুলো দেওয়া আছে, বাট কারেন্টের মানগুলো আমরা জানি না।
ওটাই প্রশ্নে বের করতে বলছে। জি স্যার। এখন আমরা প্লাস মাইনাস নিয়ে একটু কথা বলি। প্লাস মাইনাস দেখো, এ থেকে বিতে যাচ্ছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে, তাই না? জি স্যার। আমিও যেদিকে স্যার। যাচ্ছি তাহলে প্লাস। প্লাস প্লাস আচ্ছা, এবার 6i3 এর আগে কি হবে যে জায়গায়? প্লাস 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 হবে, 18 আগে মাইনাস 18 আগে মাইনাস এই তো হবে মাইনাস 18 হবে, ঠিক আছে? জি স্যার। দেখো কত ইজি। যদি কষ্ট করে এই ইকুয়েশনটা তৈরি করতে পারো তাহলে তুমি ধরে নিচ্ছ যে তোমার অঙ্কটা হয়ে গেছে, আর টেনশন নাই। এবং আমি স্টুডেন্টকে এইটুকু করেও যদি কেউ রেখে দেয় আমি এটা তো নাম্বার দিই, কারণ এই কার্যকরী সূত্রের বা এই ধরনের অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ইকুয়েশনটা ডিডিউস করা, ইকুয়েশনটা তৈরি করা। যে ইকুয়েশন তৈরি করে ফেলেছে মানে তার অঙ্কের অর্ধেকের বেশি কাজ করে ফেলছে সে। তোমাদের কাছে মনে হচ্ছে না যে কত সহজ ইকুয়েশন গুলো? তাহলে আমরা একটা ইকুয়েশন পাইলাম, একটা লুপ থেকে আমরা আরেকটা লুপ নিয়ে কথা বলি। হ্যাঁ, সেই লুপটা হচ্ছে আমাদের এই সেকেন্ড লুপটা। এই লুপটা কি নাম দিবা বলো? বি সি ডি ই বি। বি সি ডি ই। তাহলে আমরা লিখি বি সি ডি ই বি। লেখা ঠিক আছে? স্যার না, ঠিক আছে স্যার। বি সি ডি ই বি। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো তো বি থেকে সি এর ব্যাপারটা কি বলবো? বি থেকে সি i3 বুঝে বলো। বি থেকে সি রেজিস্টার আছে 3, আর কারেন্টটা কি? কারেন্ট কি এখানে? i2, এই যে কারেন্টই তো যাচ্ছে, তাহলে 3i2। আচ্ছা প্লাস মাইনাস পরে বলি, আমরা বলছি প্লাস মাইনাস পরে বলি। তোমরা পরীক্ষা খাতাতেও তাই, শোনো, পরীক্ষা খাতাতে আগে এইভাবে লিখে ফেলবে, প্লাস মাইনাসটা পরে চিন্তা করে দিও, কারণ প্রথমে দুটো নিয়ে চিন্তা করতে গেলে ভুল হবে। আমরা প্লাস মাইনাস পরে দিব, প্লাস মাইনাস নিয়ে পরে কথা, ঠিক আছে? তাহলে প্রথমটা কি হলো? 3i2। আর এখানে কি হলো? 15 ভোল্ট। আচ্ছা 15, এই জায়গায় কিছু আছে? নাই। আর এখানে 6i3, এখানে কি 6i3 ইকুয়াল 0। এখন 3i2 আগে কি হবে? এই যে জায়গায় মাইনাস, ওই যে কারেন্টের বিপরীত দিকে যাচ্ছ, যে কারেন্টের বিপরীত দিকে যাচ্ছ। হ্যাঁ, এই জন্য 15 আগে কি হবে? প্লাস, শুরুতে প্লাস পাচ্ছ। হ্যাঁ, সুন্দর। তারপর এটা কি হবে? মাইনাস। শেষ। কত ইজি, কত ছোট্ট একটা অঙ্ক দিচ্ছে, মানে 2 থেকে 3 লাইন অঙ্ক শেষ। কিন্তু বইয়ে দেখো, বইয়ে কিন্তু এই ধরনের অঙ্ক সলিউশন গুলো বিশাল বড় করে করছে, মানে তোমাকে প্রথমে আগে ভয় পাইয়ে দিবে। কারণ আমরা সাধারণ শিক্ষার্থী যারা সবসময় অঙ্কের সাইজ দেখি, যে একটা অঙ্ক সলিউশনটা কয় লাইন হয়েছে, কত করছে, তাই না? আমরা এটা দেখি না, এবং লাইন দেখে আমরা বুঝে নিই বাপরে বাপ এত কঠিন অঙ্ক, 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার অঙ্ক। বই দেখবে এইসব সলিউশন গুলো অনেক জটিল করে করছে, অনেক বাড়ায় করছে, চিত্রগুলোকে ভেঙে চুরে ছোট ছোট করে আর অনেক বড় করছে। তো আমাদের কথা মাঝে মধ্যে বেশি বড় বড় ব্যাপারগুলো কমপ্লেক্সিটি বাড়ায়, জটিলতা বাড়ায়। এই জন্য আমরা সহজ সরল ভাবে যতটা ছোট করে করা যায়, কারণ আমরা তার এত বোকা নয় যে ভেঙে ভেঙে 1000টা লাইন করতে হবে। আর টিচারকে এত বোকা বা ভাবার কোনো কারণ নাই। তুমি যত কম লাইন করে করবে আমি ধরে নিব তুমি তত স্মার্ট স্টুডেন্ট, মানে তুমি অনেক ক্যালকুলেশন গুলো নিজে নিজে ভিতর করে নাও। আর যারা বলো লাস্টে মানে যে বি সি ডি ই বি এই লুপটা না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। এই লুপটা না, আচ্ছা বি সি ডি ই বি, ঠিক আছে। আমরা দেখো বি থেকে সি, আগে এইটুকুটা কথা বলি, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট, এই যে বি পয়েন্ট থেকে সি পয়েন্ট, তাই না? এখানে কি আছে? একটা রেজিস্টর আছে না? রেজিস্টর 3 মানে, তো এই রেজিস্টরে এই রেজিস্টরের ভোল্টেজ ড্রপটা কতটুকু হবে, বিভব পতন কতটুকু হবে? আমরা জানি কোনো রেজিস্টরের বিভব পতন হয় সেই রেজিস্টরের মান ইনটু ওর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা। এই রেজিস্টরের মান কত? 3 দেওয়া আছে, তো এই যে 3, আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? তুমি ভাবতে পারছো এখানে তো কারেন্ট দেখানো না, এই যে কারেন্ট এই জায়গায় দেখাইছি আমি, এই কারেন্টটাই তো যাচ্ছে। আমি যদি বলি একটাই সিঙ্গেল রাস্তা, এই রাস্তাতে 2টা গাড়ি ঢুকছে, তো বলো যে 2টা গাড়ি এইটুকুতে যাবে, সেই 2টা গাড়ি এই রাস্তাতে যাবে না? সেই 2টা গাড়ি আবার
হ্যাঁ মাইনাস, এই যে আগে আগে আমরা প্লাস মাইনাসটা স্টেপ বাই স্টেপ দেখি। তাহলে এই রেজিস্টার ভোল্টেজটা হচ্ছে 3i2। ওকে, যে 3i2 গেল, প্লাস মাইনাস আমি পরে বলি। এবার এইটুকুতে দেখো একটা ইএমএফ, সেটা জাস্ট 15 লিখবো আমরা তার মানটা। যেমন এর আগে আমরা ব্যাখ্যাতে দেখছিলাম E1 E2 লিখছি না, এখানে মান দেওয়া ছিল না, তাই এখানে মান দেওয়া আছে 15, যে 15 লিখছি। এবার এবার ডি থেকে ইতে, এই দেখো ডি থেকে ইতে আমরা সিডিটাও দেখলাম। সিডিতে কি ছিল? সিডিতে ব্যাটারি, ব্যাটারি যে 15 ভোল্ট। আবার ডি তে কি আছে? ডি তে কি আছে? 6i3 ডি তে কিছুই নাই। আবার তাহলে ইবি তে কি আছে? 6i3 6i3। এবার প্লাস মাইনাস তে কথা বলি। আমি বারবার বলছি, মাথায় সুন্দর করে গেঁথে নাও। কারেন্ট যেদিকে যাবে তোমার যদি মুভমেন্টও সেদিকে হয়, অর্থাৎ তোমার, আমরা লুপে ঘুরছি কিভাবে বলো তো? এই যে লুপে যেভাবে লিখছি সেভাবে তো, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে ইতে, ই থেকে বিতে। তাহলে এটা আমার মুভমেন্টের দিক। লুপ যেটা লিখছি সেটা হচ্ছে আমি কি, আমি যে দিক দিয়ে গমন করছি, মুভ করছি, সেটার দিক। এই দিক অনুযায়ী তোমার কারেন্টের দিক সেদিকে হয়, তাহলে প্লাস দিতে হবে। যেমন আমি বি থেকে সিতে যাচ্ছি, আমি বি থেকে কিসে যাচ্ছি? সিতে। কারেন্ট কোন দিকে যাচ্ছে বলো? কারেন্ট এখানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? সি থেকে বিতে সি থেকে হ্যাঁ, বিতে তাহলে বলো সি তো, থেকে বিতে। তাহলে বলো যে তুমি যাচ্ছ বি থেকে সি, তার কারেন্ট যাচ্ছে তোমার উল্টা দিকে, সি থেকে বিতে, তাহলে প্লাস দিব না মাইনাস দিব? মাইনাস। জি, এই যে সেই মাইনাসটা দিচ্ছে এখানে, বুঝছো তো? এটার জন্য। আচ্ছা, এটা নিয়ে কারো কথা আছে আর? এই কথাগুলো বারবার আসবে, একই রকম স্যার। আসবে। সবসময় মাথায় রাখবা যে তুমি যেদিকে যাচ্ছ কারেন্টে যদি সেদিকে যায় তাহলে প্লাস দিবা, আর তুমি যেদিকে যাচ্ছ কারেন্ট যদি তার বিপরীত দিকে যায় মাইনাস দিবে। শেষ। স্যার যদি লুপ সি বি ই ডি সি ধরি তাহলে তো হ্যাঁ, প্লাস হবে সি রাইট রাইট। তখন ওই যে ব্যাটারি, এটা যে মাইনাস হয়ে যাবে, দেখো এই যে এটা প্লাস, এটা প্লাস, আবার এইদিকে মাইনাস। তাহলে তো এই ইকুয়েশনটা আসলে ওই ইকুয়েশন, একই না? এটাই তো ওটা মনে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার। যেভাবে যাও নো প্রবলেম। তবে সেই সময় কিন্তু লুপ আবার এটা লেখা যাবে না। দেখো একটা যে মাথায় রাখবা, তুমি লুপ লিখছো এটা মানে তুমি বুঝাচ্ছ তুমি ঘড়ি কাটার দিকে যাবা, বাট তুমি যাচ্ছ ঘড়ি কাটা উল্টোর দিকে। এই লুপটা লিখে তুমি উল্টো দিকে আর যেতে পারবা না, বুঝছো? তুমি লুপ লিখছো যে বি সি ডি ই বি, মানে তুমি এইভাবে ঘুরবে। লুপ লিখছো এইভাবে, কিন্তু তুমি যাচ্ছ এইভাবে, এভাবে হবে না, বুঝছো? তুমি যদি এদিক দিয়ে যেতে চাও, তুমি যদি ঘড়ি কাটা উল্টো দিকে যেতে চাও, তাহলে তোমাকে লুপ বলতে হবে এইভাবে, বি ই ডি সি বি। কথা বুঝছো? তাহলে তখন তুমি এভাবে যেতে পারবে। লুপ যেভাবে লিখবে তোমাকে সেভাবে গমন করতে হবে। সবাই বুঝছো? জি স্যার আচ্ছা, জি স্যার। এবার আমরা সি থেকে ডি। বলো বলো। স্যার আপনি তো বলছিলেন বইয়ের নিয়মে করাবেন, কিন্তু আপনার নিয়মে করাচ্ছেন। আচ্ছা, সবার সম্মতিক্রমে তো আমি কথাটা বললাম। সবাই বলেছে স্যার আমার মনে হয় এভাবে স্যার। করি। কারণ দেখো এইভাবে করলে কিন্তু বইয়ের পরের লাইনে, বইয়ের লাইনে আসবে তো। তোমার যদি মনে চায় এই লাইনটা আমাদের মতো করার পর পরের লাইনে জাস্ট পক্ষান্তর করবো, তোমাদের সহজ একটু বুদ্ধি দিই। এটা আমাদের নিয়মে হয়েছে না? জি স্যার আগে বল, এটা আমাদের নিয়ম হয়েছে কিনা? আচ্ছা, এবার আসো জি বই। স্যার। ঠিক আছে, এবার জি স্যার। বইয়ের নিয়মে কি আছে সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো খুবই মজা, এটা সহজ তো। স্যার বলো 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 বলো। এই দুই লাইন লিখলেই কি নাম্বার? আরে না রে বাবা, নাম্বারের চিন্তা আছে? অঙ্ক বুঝো, নাম্বার পরে জানবে। নাম্বার সব দেবো আমি, সমস্যা নাই। নাম্বার কি আর টাকা পয়সা নাকি যে আমি আমার পকেটে রাখবো? নাম্বার তোমাদের দেওয়ার জন্য আমরা বসে আছি। নাম্বার যদি টাকা পয়সার মতো হতো বিষয়, তাহলে আমি কিছু রেখে দিতাম পকেটে। নাম্বার আমার পকেটে রেখে কোনো লাভ নাই। তোমাকে চিন্তা করতে হবে যে নাম্বার যেন আমি স্যারের কাছ থেকে সবগুলো পাই, ওই চিন্তা নিয়ে আগাবে। এবার দেখো বই নিয়ে যে এত কথা হচ্ছে, এটা আমাদের নিয়মে হচ্ছে। এখন বইয়ের নিয়মটা কি দেওয়া আছে দেখো। বই নিয়মটা এইভাবে দেওয়া, তোমাদের আমি দেখাতে পারি। এটা মাইনাস, ওই দেখো প্লাস ছিল না, মাইনাস করে দিলাম। এটা প্লাস কি হয়ে যাবে? মাইনাস। আর মাইনাস। এটা প্লাস প্লাস। প্লাস তো কষ্ট করে এই নিয়মে আমরা যদি একটা নিয়ম শিখাচ্ছি, এটা করে পরের লাইন এটা করলে দেখবা বইয়ের সাথে পুরো মিলে গেছে। তো পরে দেবে ক্যালকুলেশন বইয়ের নিয়মে। এবার বুঝছো কিনা? বইয়ে সরাসরি এই লাইনটা দেওয়া, বই সার্কিট দেখে এই লাইনটা করে ফেলছে। আর তুমি এই লাইন কিভাবে পাইলে? কারণ আমরা এই নিয়ম শিখাচ্ছি তাই। তো এই লাইন থেকে কষ্ট করে পরের লাইনটা এটা করে নিবা। পারবা না এই লাইন থেকে এই লাইন করা? জি স্যার পারবো তো পারবো স্যার। এই লাইন থেকে এই লাইন করার পরে আমি বলি থেকে দ্বিতীয় লাইনটা কিভাবে আসবে? এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হলো?
হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করছে স্যার, আপনি জোর করে প্লাসকে মাইনাস করছেন, মাইনাসকে প্লাস করলেন, এটা কি মগের মূল্য নাকি? আসলে তো এটা তাই। বইয়ের নিয়ম আর কি। না না না, আমি বলি এটা মগের মূল্য নয়, এটা আমরা ম্যাথমেটিক্যাল নিয়ম অনুযায়ী পক্ষান্তর করছি। করছে আর কি। জি, এই যে এবার একটা সুন্দর অ্যানসার দিয়েছে একটা মেয়ে, যে পক্ষান্তর আচ্ছা। করে। তাহলে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আমার ম্যাথমেটিক্স এর পক্ষান্তর শেখাতে হচ্ছে, কি দুঃখজনক। দেখো কিভাবে আমরা যদি সমগ্র এই জিনিসগুলোকে ধরো টেনে হিস্ট্রি আমরা যদি ডান পাশে নিয়ে যাই, কোন পাশে নিয়ে গেলাম? তাইলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমি কি এই পাশে নিয়ে যেতে পারি জি সমগ্রগুলোকে? স্যার। তাহলে যদি নিয়ে হ্যাঁ, যায়, তাহলে স্যার। তাহলে জিরো তো এই পাশে থেকে গেল, অর্থাৎ জিরো আসলো এই পাশে আর এক লাগলো এই পাশে, তাহলে বলো তো এটা সব বিপরীত চিহ্ন হয়ে যাবে না? এই যে এটা হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমার আসলে এই লাইনটা করা দরকার ছিল, তাহলে আরো ভালো বুঝতে। এটা থেকে এটা, এটা থেকে এটা, তো এটা তো বাচ্চাদের মতো হয়ে গেল, এইভাবে দেখানোর দরকার আছে? বুঝছো এবার এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে? দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন কিভাবে আসলো, বুঝছো তো? জি স্যার। এখন যদি কেউ বলো স্যার এখানে তো শূন্য আগে প্লাস ছিল, আপনি এখানে শূন্য আগে মাইনাস দেননি কেন? আরে বাবা, শূন্য আগে প্লাস দাও মাইনাস দাও তো একই বিষয়, তারপর যদি মনে করো তো দিও আর কি। আচ্ছা যাক, তাহলে আমরা সুন্দর ওর প্রশ্নের সুবাদে যে মেয়েটা প্রশ্ন করছে স্যার আপনি তো বই নিয়মে করাতে চাইছিলেন, কিন্তু আপনি তো আপনার নিয়মে আগাচ্ছেন। আসলে এটা আমারও নিয়ম না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, এবং ইংলিশে যতগুলো ইংলিশ রেফারেন্স বই আছে সবগুলো আমাদের এই নিয়মে করা। আমি বুঝলাম না কেন যে বইয়ে তোমাদের টেক্সট বইটাতে এভাবে করছে উল্টা করে। তো যাই হোক, আমরা বইয়ের যেহেতু বইয়ে অ্যাভেলেবেল অঙ্ক সলিউশন করা আছে, কিন্তু আমরা বইয়ের মতো করে আগাই, মানে আমাদের মতো আগাবো, বাট বইয়ের লাইনটাতে চলে আসতে পারবো। কিভাবে? এটা আমি মুছে দিলাম এটা, হ্যাঁ পক্ষান্তর। সেটা কি এই লাইনটা খুব অনায়াসে আমি যেভাবে নিয়ম শিখেছি সেভাবে পারলে তো এর পরের লাইনে কষ্ট করে এই লাইনটা আসবা। তো এই লাইন আসার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যেটা প্লাস এটা মাইনাস করবে, মাইনাস গুলোকে প্লাস করবে, প্লাস করবে। এবং এর আগে কি লিখবা? অর এই কথাটা লিখবা। দেওয়ার পরে এই লাইনটা দেখবা তোমাদের বইয়ের সাথে মিলে গেছে লাইনটা, হ্যাঁ। এরপরে পরের লাইনগুলো তো বইয়ের সলিউশন থেকে করবা। তাহলে তো আমি বলবো যে আমি তো বইয়ের মতো করেই করছি, কিন্তু এই প্রথম লাইনটা আসলে আমরা যে সিস্টেম গতভাবে যে ইকুয়েশন গুলো নামাতে হয় আমরা সেভাবে নামাইছি, আর বইয়ে দেওয়া আছে এভাবে। তো ঠিক আছে, এক কথা বেশি বললে জটিল হয়ে যাবে, বুঝছো? আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। বলো এই লাইনটা যদি বইয়ের মতো করে যায় তাহলে কিভাবে হবে এই লাইনটা? স্যার প্লাস I2 3i2 minus 15 15 প্লাস এই তো, 6i3 প্লাস 6i3 ঠিক আছে না? equal to 0. হ্যাঁ এই তো, হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমরা এটা সব বাদ, আমরা আমাদের মতো করে আসছি, এই দুটো ইকুয়েশন আসছে আমাদের মতো করে, তাই তো? জি এখন স্যার। একটা জিনিস একটু হ্যাঁ, খেয়াল স্যার। করো, একটা জিনিস খেয়াল করো যে এইখানে অজানা রাশি কয়টা বলতে পারবো? এই দুটো ইকুয়েশনে অজানা রাশি কয়টা? 3টা। হ্যাঁ তিনটা। দুইটা। না না দুইটা। তিনটা কে জানি বলেছে তিনটা। i1 i2 i3. জি স্যার। এই যে এক নম্বর ইকুয়েশন লাইন এভাবে আসছে কেন? এক নম্বর ইকুয়েশন আর দুই নম্বর ইকুয়েশনে কি? i2 এটা তো দুটো ইকুয়েশন, এখানে অজানা রাশি যে i1 আর i3, আর এখানে i2 i3, মানে দুটো ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি আমি অ্যানালাইসিস করে দেখি যে তিনটা অজানা রাশি, একটা i1 i2 i3। তোমরা কি জানো যে তিনটা অজানা রাশি সলিউশন করতে গেলে, সলভ করতে গেলে আমাদের তিনটা ইকুয়েশন লাগে? এই আইডিয়া কারো আছে কি? আচ্ছা তোমাদের একটু আমাকে জানাবা যে ম্যাট্রিকে এসএসসি তে কারো কি উচ্চতর গণিত ছিল? উচ্চতর গণিত এমন কি আছে? স্যার। জি স্যার। তাদের ছিল না স্যার। না, আমার দু একজনের আছে, অনেকের আছে উচ্চতর গণিত। আচ্ছা দু একজনের আছে আমার মনে হয়। শোনো, যাদের উচ্চতর গণিত ছিল আমার মনে হয় তার অঙ্ক আরো ভালো বোঝার কথা। হায়ার ম্যাথ তো বুঝতে পারছো যে জেনারেল ম্যাথ থেকে একটু স্ট্যান্ডার্ড এবং আরেকটু আপগ্রেড অঙ্ক কিছু থাকে। তো যারা উচ্চতর গণিত দেখেছো বা পড়েছো তারা একটু বলো, আমাকে রেসপন্স করো যে অজানা রাশি যদি তিনটা হয়, অজানা রাশি যদি তিনটা হয় যেমন x y z, তাহলে ইকুয়েশন কয়টা হয়? 3টা। হ্যাঁ, আর যদি তিনটা। এখানে শব্দ করছো রে বাবা, তো নয়েজ করলে কেমন হয়? আর যদি অজানা রাশি হয় যে দুইটা, যেমন আমি তিনটা অজানা রাশি যদি হয় দুইটা, যেমন x আর y, তাহলে রাশি কয়টা লাগবে? 2টা। কিন্তু তোমরা দেখো তো, আমরা তো আসলে ইকুয়েশন দুইটা নিচ্ছি, বাট আমরা দেখতে পাচ্ছি যে অজানা রাশি তিনটা, তাই না? i1 i2 i3।
তাহলে আমরা একটু আমরা একটা কৌশল খাটাই, হ্যাঁ, একটা ট্রিক্স করি। সেই ট্রিক্সটা কি, যে তোমরা বলো তো দেখি। প্রথমে দুইটা না তোমার দুইটা ধরে করলে রাইট, না আমি একটু বলি এখানে বলো তো, এই যে বি পয়েন্টে এট দ্য পয়েন্ট বি, একটু বলো, আমরা অফ টপিক কথা বলি, যে এটা এট দ্য পয়েন্ট বি মানে কোন পয়েন্টটা বুঝতে পারছো তো? এই যে এই পয়েন্টটাতে এট দ্য পয়েন্ট বি ইউজিং KCL, মানে কি বললাম, একটু এখানে বাংলা লেখার একটু টাফ হচ্ছে। দেখো বি পয়েন্টে যদি KCL ব্যবহার করে, KCL মানে কি বলো? KCL মানে কি? কারশফস কারেন্ট ল। কারশফ কারেন্ট ল। হ্যাঁ, যদি আমরা এই বি পয়েন্টে যদি কারশফ কারেন্ট ল বলি, তাহলে এই যে তিনটা কারেন্টের একটু রিলেশনটা বলো তো বাবা। তিনটা কারেন্টের রিলেশন কি? বি পয়েন্টে তিনটা কারেন্ট আছে না? তিনটা কারেন্ট সংশ্লিষ্ট বি পয়েন্টে। জি স্যার। কি কি? I1, I1 I2 আর I3। এখানে এখানে তিনটা কারেন্ট সংশ্লিষ্ট না? জি স্যার। হ্যাঁ স্যার। I3 হবে স্যার। এখানে I3 হবে। আমি দিচ্ছি আমি আসলে তো কপি করে নিচ্ছি, যে বারবার লেখা তো ঝামেলা, এই জন্য আমি ছোট করে নিই, কারণ এই যে সাফিক্স প্রিফিক্স দেওয়াটা খুব কষ্ট টাইপিং এ। হ্যাঁ, এটাই তো। আমরা একটু তোমাদের ওই যে পয়েন্টে কারেন্ট কিছু ঢুকছে বের হচ্ছে এবং চিহ্নগুলো কি হবে তোমাদের বলছিলাম, মনে পড়ে কিনা বলো? যে পয়েন্টে যদি কারেন্ট ঢোকে কি চিহ্ন দিব, আর পয়েন্ট থেকে যদি কারেন্ট বের হয়ে যায় তাহলে কি চিহ্ন দিব, মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার। আচ্ছা, যেগুলো ঢুকবে Yes, সেগুলো ঢুকলে প্লাস, যেগুলো ঢুকবে সেগুলো কি দিব আমরা? ঢুকলে প্লাস, প্লাস বের হয়ে গেলে মাইনাস। বের হয়ে আর গেলে বের মাইনাস। গেলে মাইনাস। ওকে, I1 টা কি ঢুকছে না? দেখো যে পয়েন্টে I1 কারেন্ট ঢুকছে, এই যে কারেন্ট ঢুকছে জি স্যার I1 টা, ঢুকছে। তাহলে যে দেখো তার আগে প্লাস দিছি, দেখতে পাচ্ছো? আবার দেখো হ্যাঁ, এই যে স্যার। আবার I2 টাও ঢুকছে, এই যে দেখো এই যে I2 I2 প্লাস প্লাস দিলাম, হবে। আর আর মাইনাস। I3 টা বের হচ্ছে না? তাহলে আমরা কি দিব হ্যাঁ বের স্যার হলে? মাইনাস হবে। মাইনাস হবে। আচ্ছা, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? মাইনাস। না স্যার। ওকে, তাহলে সমান সমান কি দিব? শূন্য। কারণ কারশফস কারেন্ট ল তো এই কথাই বলছে যে কোন একটা সার্কিটে কোন একটা পয়েন্টে আগত কারেন্ট এবং নির্গত পয়েন্টে কারেন্টের বীজগণিতিক সমষ্টি কি? শূন্য। 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 আচ্ছা, এখান থেকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে কি দেখাতে পারি এই জায়গাতে বলো তো? দেখো তো না I3 টা যদি তুমি ডান সাইডে নিয়ে যাও, I3 টা যদি ডান সাইডে নিয়ে যাও তাহলে আসলে কি হয়ে যাবে? I1 plus I2 প্লাস I3 প্লাস I3 এরকম হয়ে যাবে না? প্লাস এটা দিতে হবে না। প্লাস দিতে হবে, I1 plus I2 is equal to I3 তাই না? দেখো তো ঠিক আছে কিনা এটা? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে বি পয়েন্ট থেকে আমরা I1 আর I2 এর সাথে I3 এর একটা সম্পর্ক আমরা তৈরি করে ফেলাম, তাই না? এই সম্পর্কটা এই জায়গাতে কাজে লাগবে, মানে আমরা I3 টাকে তুলে দিব। এই যে দুটো ইকুয়েশন দেখো, I3 একটা টার্ম আছে, দেখতে পাচ্ছো? এই যে জি স্যার। হ্যাঁ স্যার। আমি যদি দুটো ইকুয়েশন থেকে যদি I3 টা তুলে দেই তাহলে আসলে আলটিমেটলি কি দাঁড়াবে? সমীকরণ একটা সমীকরণ I1 দুই, plus I2 না আমি বলি I1 আর I2 শুধু থাকবে না, সমীকরণ আর সমীকরণ দুয়ে থাকবে। জি স্যার। ওই ক্যামেরা সরাসরি কানেকশন নিচ্ছে না, ওটা ভিজিএ কেবল দিয়ে হচ্ছে না, একমাত্র এটার কাজগুলো প্রজেক্টর দেখানো যাবে, আমি ল্যাপটপে নিতে পারছি না প্রজেক্টর দেখানো। আচ্ছা, হ্যাঁ আমি ইউটিউব অনেক কিছু দেখছি কোনোভাবে কালকে আমি বিকেল পর্যন্ত ট্রাই করছি। হ্যাঁ মেয়েরা শোনো, তাহলে আমরা কারশফ কারেন্ট লটা আমরা এই পয়েন্টে ব্যবহার করে I3 এর সাথে I1 I2 সম্পর্ক দিয়েছি। তাহলে বলো তো এই যে I3 জায়গাতে কি আমি I1 plus I2 লিখতে পারি এই I3 জায়গায়? জি স্যার। জি স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে দেখো তো এইটা লেখা যায় কিনা বাবা। I1 plus I2 আমি লেখাগুলো একটু ছোট করি, হ্যাঁ, কারণ দুইটা লাইনে চলে যাচ্ছে তো, লেখাগুলো একটু ছোট করে দিই। ঠিক আছে। হয় না, আমি ভিজিয়ে দিচ্ছি, স্যার। মানে ক্যামেরা কোনোভাবে নিচ্ছে না। হ্যাঁ ওটা তো ট্রাই করে দেখবো একবার, সমস্যা নাই। কিন্তু ইউএসবি কেবল হলে সবচেয়ে ভালো নিতে, কিন্তু ইউএসবির পয়েন্ট নাই, কিন্তু আমি নেট সার্চ করে দেখলাম যে ইউএসবির পয়েন্ট আছে, এইজন্য। ঠিক আছে মেয়েরা শোনো, না এইচডিএমআই না। তো যাও, লেখাগুলো ছোট করাতে কি সমস্যা হচ্ছে দেখা যায়? জি স্যার দেখা হ্যাঁ স্যার যাবে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দেখো